সে যদি মুক্তিযুদ্ধের রাজনীতি করে তাইলে আপনি একমাত্র সহি সে। এই জন্য ধরেন যখন কর্নেল অলিকে নিয়ে নিল, অলিকে সে জাতির পিতা স্বাধীনতার ঘোষকই বানাই দিল সে। হ্যাঁ, অলি নিজে দাবি যেটা করেন। সে যদি মুক্তিযুদ্ধের ব্যবসা করে ঠিক আছে, সে যদি ধর্ম ব্যবসা করে তাহলে ঠিক আছে। হ্যাঁ, মদিনা ইসলাম আপনার তখন আর দরকার নেই, তখন জামাত ইসলামী ইসলাম হয়ে যাবে। এটা একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন। আলট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন কি করে? সে নিজের ট্রুথ, সত্যকে নিজের মতো করে রূপায়ণ করে এবং তাকে যে ক্রিটিক করে তাদেরকে সে ভিলিফাই করে, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে। এইটা একটা ফ্যাসিবাদী রাজনীতির চূড়ান্ত বৈশিষ্ট্য, ক্লাসিক্যাল বৈশিষ্ট্য। জামাত এটাই করে। জামাত তো একটা মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি হওয়ার যোগ্য কিনা এই প্রশ্ন আমি তুলছিলাম, যে তখন যে আপনারা গুরুত্ব দিয়ে বিবেচনা করেন নাই, এখন আপনারা হারে হারে টের পাবেন আগামী দিনে। এটা কারণ আমরা তো পলিটিক্যালি এঙ্গেজ করার জন্য তার ক্রিটিক করলাম। সে করলো কি, তুই দেখতে কালা, হ্যাঁ তুই খারাপ, এই সে অ্যাটাক করলো পার্সোনালি অ্যাটাক করার মধ্যে দিয়া ডেমোক্রেটিক পলিটিক্স বা সংসদীয় রাজনীতি কি? আর্ট অফ আর্গুমেন্ট। আপনার রাজুতে আয় বলে চিৎকার মাইরা যেরকম ভাবে আপনি জানেন, এটা কি সংসদে যায় আপনি এরকম করবেন? সংসদে চোটপাট করবেন, আপনি প্লে কার্ড ধরে স্লোগান মারবেন? এটা কি রাজু ভাস্কর্য আপনি মিছিল করতে নামছেন? সংসদের একটা আদব আছে। সংসদে খুব ডিসেন্ট ওয়েতে আপনার ক্রিটিক্যাল আর্গুমেন্ট পেশ করাটাই যথেষ্ট। আপনার পলিটিক্স তৈরি হয় এইভাবে। ফলে সংসদীয় রাজনীতির এই যে আদব, এটা আপনি আশা করবেন কার কাছ থেকে? একটা সংসদীয় গণতান্ত্রিক দলের কাছ থেকে, একটা আলট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশনের কাছ থেকে আপনি আশা করতে পারেন না। আলট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন ততখানি সংসদ মানবে, ততখানি গণতন্ত্র মানবে, ততখানি আপনার মুক্তিযুদ্ধ মানবে, ততখানি ইসলাম মানবে, যতখানি তার ক্ষমতার জন্য জরুরি। হ্যাঁ, ফলে জাতীয় সংগীতে এসে উঠে দাঁড়াবে না, বসবে, যখন দরকার হবে সে উঠে দাঁড়াবে না, উঠে নাচবে। বসে এমন নাচা নাচবে যে আপনি লজ্জা পেয়ে যাবেন, আপনার মনে হবে আপনার কোনো দেশপ্রেম নাই। ফলে এগুলো কোনো ইস্যু না। হ্যাঁ, তারা তো এই জাতি, তারা যে পলিটিক্সটা করে এটা অ্যান্টি নেশন পলিটিক্স করে। তাদের পলিটিক্সটাই জাতি বিরোধী, রাষ্ট্র বিরোধী। রাষ্ট্র বিরোধী মানে কি? এটা হলো কারণ তারা হলো বিপ্লবী অর্গানাইজেশন। এটা লেনিনিস্ট পার্টি। লেনিনিস্ট পার্টি রাষ্ট্রকে দখল করতে চায়, রাষ্ট্র ভেঙে ফেলার কারণে। এই জন্য তারা সবসময় এনার্কি করে। এই যে দেখেন একটা স্টুপিড, হ্যাঁ, ফরাদ মোজার, যারে যে রাজকুমারী হাসিনা বইটই লিখছে এবং যার পুরা জীবন, হ্যাঁ, আমার বাণী চিরন্ত নেই, আমি ফেরাউন দেখিনি, ফরাদ মোজারকে দেখেছি। সে কি বলতেছে এখন? ইলেকশন থামানোর জন্য সে অনেক চেষ্টা করছে, বিএনপিকে ভাঙার জন্য ইনসাফ পার্টি করছে। তার কুকীর্তির, হ্যাঁ, তার নারী কেলেঙ্কারি, এটাকে সে গুম হিসাবে পট্টে করছে। পট্টে করে তারপরে বলছে যে হ্যাঁ, সরকারকে বিব্রত করার জন্য, মানে হাসিনাকে বিব্রত করার জন্য তাকে নাকি গুম করা হয়েছিল সেই আমলে। সেই টাউট আগাগোড়া বাটপার কি বলতেছে এখন জানেন? বলতেছে এই ইলেকশন তো অসাংবিধানিক। একদম হাসিনার কথা। সে অসাংবিধানিক বলতেছে। এই ডক্ট্রিন অফ নেসেসিটি এটা ভুলে গেছে। সে ভুলে তার কাছে সে বলতেছে আমরা রাষ্ট্র গঠনই হয়নি। তার রাষ্ট্র গঠনে তোর বৌরেত্রী পাঠাইলি কেন উপদেষ্টা হিসাবে? বিগত সরকার অবৈধ হইলে তাকে তোর তো জামাই বসুদ্ধা জেলে যাওয়া দরকার। এই যে টাউটকারি, হ্যাঁ, এই যে এলিট এস্টাবলিশমেন্ট, এই যে এনজিও লর্ড, এই যে নষ্ট বুদ্ধিজীবিতা, অশিক্ষিত দার্শনিকতা, এগুলো তারপরে কোথায় এই যে তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন, হ্যাঁ, তাদের প্ল্যাটফর্মে যাইয়া এই বক্তব্য সে রাখছে বই মেলার মধ্যে গিয়ে। হ্যাঁ, তারপর আবার মিনিস্ট্রি মিডিয়া নিউজ করতেছে ডিটেল ধরে ধরে। হ্যাঁ, এখন আপনি যদি তার প্রশ্ন করেন, বলবো মত প্রকাশের স্বাধীনতা। সে রাষ্ট্রকে আপনি সমালোচনা করেন, ক্রিটিক করতে পারেন, কিন্তু সে যেটা বলতেছে গণতন্ত্র বিরোধী, বাংলাদেশের দীর্ঘদিনের ভোটাধিকার হরণ করার যে পুরো প্রক্রিয়া, সেটা সে হাসিনার বক্তব্য দিচ্ছে। তো এখন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের স্পেস ব্যবহার করে, মত প্রকাশের স্বাধীনতা ব্যবহার করে হাসিনার লজিক কেউ যদি পয়দা করে, আর এবং তাকে যদি আপনি জামাই আদর করে রাইখা দেন, তাহলে কি রাষ্ট্র টিকবে? তাহলে কি বিএনপি সরকার চালাইতে পারবে? এবং তার যে এনজিও, রবীন্দ্রনাথের পরে সবচেয়ে বড় জমিদারি নয়া কৃষির, এগুলো টাকা পয়সা সে কোথা থেকে না কি করছে, এগুলো নিয়ে কোনো ইনকোয়ারি হয়েছে? এগুলো তদন্ত হওয়া দরকার না? তদন্ত না করে, এদেরকে না ধরে, হ্যাঁ, এরা সবসময় একটা বিশেষ বিদেশি শক্তির আন্ডারে থেকে সবসময় এরকম বুদ্ধিজীবিতার নামে, মতামতের নামে, গণতন্ত্রের নামে রাষ্ট্র বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে সবসময় তারা ফাংশন করে যাবে। এটা আপনি রেখে দিচ্ছেন দীর্ঘদিন ধরে। বুদ্ধিজীবী, লেখক, দার্শনিক, এগুলি মানুষের বাচ্চা কিনা সেই প্রশ্ন আপনারা করেন না। যার সকালে এক কথা, বিকালে এক কথা, হ্যাঁ, যার পজিশনের মধ্যে কোনো ধারাবাহিকতা নাই, সে কিসের দার্শনিক, কিসের বুদ্ধিজীবী? তো ফলে এই যে এই ধরনের যে পুরো প্রক্রিয়াগুলো, এবং তারা এই বুদ্ধিজীবী, এই দার্শনিক, এই ছদ্ম বাটপার গুলোকে মাথায় তুলে নাচতে যে সংগঠনগুলো, তারা কি? তারা এই সংগঠনগুলো, এই আলট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন গুলো। ফলে এসেনশিয়ালি আওয়ামী লীগের সাথে তাদের কোনো তফাৎ